বন্ধুরা, বাবলি সুন্দরী সিরিয়ালের আজকের রিভিউ। বিনায়কের মা বলছে, এমন একটা শাকচুন্নি মেয়ে আমার বিনুর মাথার উপরে চেপেই আছে, কালকে নিশ্চয়ই হসপিটালে আনতে চলে যাবে। সহেলি তখন বলছে বাবলি যাতে দাদা ভাইয়ের কাছে না যেতে পারে তার জন্য তার দরজার বাইরে তালা লাগিয়ে দিতে হবে। বাবলি তখন এসে বলছে অ্যাটেনশন অ্যাটেনশন নাকি টেনশন কোনটার। পর বিনায়কের মাকে দুটো প্রেশারের বড়ি দেয় আর বলে যে দুটোই খেয়ে নিতে, কারণ আমাকে নিয়ে যে পরিমাণ টেনশন করছেন আপনারা সবাইকে জানিয়ে দিই বেশি টেনশন করার দরকার নেই, কালকে বিনায়ক বাবুকে আমি নিয়ে আসতে যাব না। 25 মার্চ সেখানে এসে বাবলিকে জিজ্ঞাসা করে বৌঠান কাল সকালে কি কি আনতে হবে। তখন সাহিলি বলে এবার বুঝতে পেরেছি বাবলি কেন যাবে না। বাবলি 25 মানের সাথে একটু প্রাইভেট টাইম কাটাতে চাইছে, বাড়িতে কেউ থাকবে না, বাড়িটা পুরোই ফাঁকা থাকবে। মিমি তখন সেখানে আসে। সাহিলি মিমিকে জানায় যে বাবলি আর বিনায়কের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু বাবলি বলে আমি তো ডিভোর্স দিচ্ছি না, বিনায়ক বাবু ডিভোর্স দেবে বলেছে, ব্যাপারটা তো এক নয়। বাবলি তারপর মিমিকে বলে যে ভালোভাবে থাকার জন্য। মিমি বাবলিকে বলে এর জন্য তো কংগ্রাচুলেশনস জানানো দরকার, কেন খালি খালি আমাদের দুই বোনকে দেখে তুমি তোমার সময় নষ্ট করবে। 25 মান আঙ্কেলের সাথে নতুন জীবন তৈরি করো। বিনায়ককে এদিকে নার্স বলছে যে আজকেই তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হবে। বিনায়ক বলছে বাড়ি থেকে যখন কেউ এলোই না তাহলে সে নিজেই বাড়িতে যাবে। বিনায়ক তখন ভাবছে যে বাবলি তাকে নিতে এসেছে, কিন্তু না, দেখছে বাড়ির সকলে তাকে নিতে এসেছে, বাবলি আসেনি। বিনায়ক বলছে কি দরকার ছিল এতজন একসাথে আসার। বিনায়ক তারপর বাড়িতে ফিরলে বিনায়কের মা তাকে বরণ করে ঘরে তুলতে চাইছে। বিনায়ক বলছে আমি কি এই বাড়ির অতিথি নাকি। বিনায়ক তারপর সারা বাড়িতে বাবলিকে খুঁজছে। বিনায়ক জানতে পারে যে বাবলি বাড়িতে নেই। বিনায়ক মনে মনে ভাবছে আমি তো এটাই চেয়েছিলাম যে বাবলি এই বাড়ি থেকে চলে যাক। বিনায়ক ঘরে ঢুকতেই দেখে যে ঘরটাকে সুন্দর করে পুতুল দিয়ে সাজানো হয়েছে। বাবলি তারপর নিজে হাতে বিনায়ককে বরণ করে। বিনায়ক তারপর বাবলির শাড়ি পুতুলগুলো সব ফেলে দিচ্ছে আর বাবলি তত সেগুলো তুলে তুলে রাখছে।